একজন বাবাকে খুব অসম্মান করলো কোনো একজন সন্তানের সামনে। ওই সন্তান যদি ওর বাবাকে অসম্মান করার সাথে সাথে সন্তানের রক্ত যদি গরম না হয়, সে যদি প্রতিবাদ যদি না করে, তাহলে কি সে প্রকৃত সন্তান হতে পারলো? সকলেই বলেন, পারলো না, কখনোই পারলো না। কিন্তু আজকে দেখলে দেখা যায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সেখানে আমাদের কোরআনুল কারীমকে নিয়ে তারা অকথ্য এবং পায়ের নিচে পদদলিত করেছে। এখন এই ঘটনা হওয়ার পরেও যদি আমরা মুসলমান যদি চুপ করে বসে থাকি, তাহলে আমাদের ভিতরে বোঝা যাবে ইমানের বিন্দু পরিমাণ লেশমাত্র নাই। এই তো সপ্তাহখানেক আগে আমাদের কোরআনুল কারীমকে পায়ের নিচে ফেলে লাথি মেরেছে। যে কোরআনুল কারীমকে প্রতিষ্ঠা করার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমকে প্রতিষ্ঠা করার জন্য, তার হুকুম বাস্তবায়ন করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ করেছেন। কোন সন্তানের সামনে তার বাবাকে যদি আঘাত করার কারণে ওই সন্তানের রক্ত যদি গরম না হয়, প্রতিবাদ যদি না করে, তাহলে বোঝা যাবে ওই সন্তান প্রকৃত সন্তান না। ঠিক তেমনি ভাবে আমি আপনি মুমিন মুসলমানদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের অবমাননা হবে। এতে যদি আমার আপনার কষ্ট যদি না হয়, আমি আপনি যদি প্রতিবাদ যদি না করতে পারি, তাহলে বোঝা যাবে আমাদের ভিতরে ঈমান মাত্র জিনিস নাই। আর আমাদের ভিতরে ঈমান যদি না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলিম এবং মুনাফিক অর্থাৎ ইহুদি, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান এদের মধ্যে পার্থক্য হলো ঈমান। যার ভিতরে ঈমান আছে, আমি রব্বে কারীমের কাছে তার অনেক দাম আছে। যে ব্যক্তি